সুবহানাল্লাহ। আমাদের তো আল্লাহর প্রতি ভরসা হয় না, কথা বলেন ঠিক কিনা? কাজ না করলে খাবো কি করে? কত অজুহাত, তার মধ্যে একটা সেরা অজুহাত হলো কর্ম না করলে খাবো কি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত পরিচয় ও বাস্তবতা তুলে ধরে তিনি আল্লাহর ব্যাপারে কতটা কনফিডেন্স রেখেছিলেন, কতটা অগাধ বিশ্বাস রেখেছিলেন, তার আস্থা কেমন ছিল, তিনি কেমন আল্লাহর আস্থাভাজন এবং আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সেটা লক্ষ্য করুন। এই কথাগুলি থেকে আমরা বুঝতে পারব। শুধু তাই নয়, তিনি আরো বললেন والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। এবং আমি যখন অসুস্থ হই তখন যিনি আমাকে সুস্থ করে তোলেন তিনি আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। আমার উপস্থিতি লক্ষ্য করুন, সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কতটা মহব্বত আপনার থাকতে হবে, কতটা ভালোবাসা থাকতে হবে। আমি বলছিলাম আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন যখন আমরা আল্লাহকে বুঝে বুঝে আল্লাহর প্রতি ভরসা করব। আমাদের জনপ্রিয় জননেতা জনাব মকবুল হোসেন সাহেব, সাবেক মেয়র নওহাটা পৌরসভা, তিনি আমাদের মাঝে আগমন করেছেন। আমরা তাকে তার আসন গ্রহণ করে তার আসনকে অলংকৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলোচনা শুনছিলাম আমরা, তাই না? মনোযোগ নষ্ট করলে চলবে না। তাহলে আমরা আল্লাহর প্রতি কেমন আস্থাশীল হতে চাই। দেখুন, আল্লাহর আরেক নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আরেক নাম হলো ইয়া মানে আল মুজিব, মানে প্রার্থনা কবুলকারী, প্রার্থনা শ্রবণকারী। তাহলে আপনি যখন প্রার্থনা করবেন তখন আল্লাহকে কি বলবেন? ইয়া মুজিব, ইয়া মুজিব, ইয়া মুজিব, হে আমার রব, হে আমার আল্লাহ। আপনার এক নাম হলো আল মুজিব। আমি আপনাকে ডাকছি ইয়া মুজিব, হে প্রার্থনা শ্রবণকারী বা প্রার্থনা কবুলকারী। সুতরাং আপনি আমার প্রার্থনা কবুল করুন। আল্লাহ কবুল করবেন কিনা? অবশ্যই কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই আয়াতের শেষ অংশে যে আমরা দুটি নাম পেয়েছি তার আলোকে স্পেশাল কিছু নাম আপনাদের সামনে উপস্থাপন করেছি। যারা ছাত্র আছো তাদেরকে আমি বলবো তোমরা পড়বে বেশি বেশি ইয়া আলিম। কি পড়বে? আল্লাহর আরেক নাম কি? আল আলিম, মানে তিনি কি? বিজ্ঞ। মাথায় হাত রেখে আল্লাহর কাছে যদি দোয়া করো, হাতটা তুলে যে ইয়া আলিম, ইয়া আলিম, হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন, আপনি আমাকে ইলম দান করুন। আল হাকিম আল্লাহর এক নাম। আপনি যদি বলেন ইয়া হাকিম, ইয়া আলিম, ইয়া হাকিম, ইয়া আলিম। আর আল্লাহর আরেক নাম আসসালাম। আল্লাহ হলেন শান্তি, নিজেই তিনি শান্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহকে যদি আপনার জীবনে অনেক অশান্তি দেখছেন, সংসারে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, আপনি আল্লাহকে বলেন ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, দেখবেন সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আপনার মধ্যে এবং আপনার পরিবারে, আপনার সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তওবা ইস্তিগফার করার কথা বললেন এই ব্যাপারে কয়েকটি কথা বলে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি জায়গায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর মানে আল্লাহর দিকে ফিরে যাও, অর্থাৎ তওবা করো, বিশুদ্ধ তওবা, তাওবাতে নাসুহা। তাওবাতান নাসুহা মানে তাওবায়ে নাসুহা, বিশুদ্ধ তওবা। যেই তওবার মধ্যে পরবর্তী কোনো পাপের পরিকল্পনা থাকবে না, যেই তওবার মধ্যে পিছনের পাপ নিয়ে চিন্তা করার কোনো সুযোগ থাকবে না, যেই তওবার মধ্যে আর আল্লাহর মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না। আমি মনে হয় কথা বোঝাতে পারছি না। এই তওবা আপনাকে আমাকে করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। কেন তওবা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আচ্ছা, তাহলে এবার বলেন তো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত যিনি, অর্থাৎ মানে ভোগদানের আগে
অর্থাৎ যখন কিয়ামত হবে, সেই কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে যিনি ভূমিষ্ঠ হবেন, তিনি পর্যন্ত এমন কোনো আদম সন্তান আছে যাকে আল্লাহ রাসূল এই হাদিসের বাইরে বের করে দিলেন যে তার বাপ হবে না। আল্লাহ রাসূল বললেন কুল্লু বানি আদামা খাত্তাউন। কুল্লু, কুল্লা, কুল্লি এর অর্থ হলো প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে পাপ কারো বেশি কারো কম। কেউ বুঝে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, পাপ সকলেরই হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে পাপীদের মধ্যে সেরা তারা যারা পাপ থেকে তওবা করে, পাপ থেকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, পাপ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির ন্যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ এই হাদিসগুলো 251, 252, 253, 254 আমি একই জায়গায় পাবেন এই হাদিসগুলো। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন আন-নাদামু তাওবা, অনুশোচনাটাই হলো তওবা। সুবহানাল্লাহ। আপনি আপনার পাপ যখন বুঝতে পেরেছেন, আর ওই পাপ থেকে যখন আপনি অনুশোচনা করবেন, যখন আপনার হৃদয় নিংড়ানো ইস্তেগফার আল্লাহর কাছে পেশ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করবেন? দেখুন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন সময় কম, খুব দ্রুত আলোচনা জানতে হবে, আপনারা মনোযোগ ঠিক রাখবেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন। আচ্ছা, এই হাদিস বলার আগে আরেকটি হাদিস বলেনি। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লা মান ইয়াসআলুনি ফাউতিয়া মান ইয়াগফিরুনি ফাগফির লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন, অবতরণ করেন। ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়া আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে অবতরণ করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের যখন দুই ভাগ অতিবাহিত হয়ে যায়, এক ভাগ অবশিষ্ট থাকে, তখন তিনি এই তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নেমে আসেন। আর আমাদের ভালো ভালো খাটগুলো থেকে আমরা নেমে একটু মসজিদে আসতে পারি না, দুঃখিত আমি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নেমে আসেন আরশে আজিম থেকে। আল্লাহ আপনার হলেন আল খালিক, আল্লাহর আরেক নাম, তিনি হলেন স্রষ্টা। আল্লাহর আরেক নাম আল মালিক, তিনি হলেন মালিক, মহাপরিচালক। যিনি তার এক গুরুত্বপূর্ণ নাম রেখেছেন রব। কি নাম? রব। এর অর্থ কি? প্রভু। এর অর্থ কি? পালনকর্তা। এর অর্থ কি? প্রতিপালক। এর অর্থ কি? পালন মানে লালনকারী, পালনকারী, আইনদাতা, বিধানদাতা, খাদ্যদাতা, পানিদাতা, সুস্থ রাখার মালিক, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি হলেন রব। বলুন আলহামদুলিল্লাহ। তিনি নেমে আসেন, কিন্তু আমি আমার বাড়ি থেকে, আমার খাট থেকে, আমার বিছানা থেকে, আমার স্ত্রীর কাছ থেকে, আমার সন্তানদের মহব্বত ত্যাগ করে, স্ত্রীর মহব্বত ত্যাগ করে একটু মসজিদে এই রাতে যখন আল্লাহ নেমে আসছে, তখন আসতে পারি কি? একটু নিজেকে প্রশ্ন করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু, তিনি বলেন মাইয়াদউনি ফাস্তাজিবা লা, কে আসো যে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আমরা দোয়া তুলে দিয়েছি না, দোয়ার নতুন মানে কি বলবো, শারঈ পদ্ধতি চালু করেছি। কথা বলেন, সহিহ পদ্ধতি, শারঈ পদ্ধতি, সঠিক পদ্ধতি। যেই পদ্ধতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, যেই পদ্ধতি হলো বিশুদ্ধ পদ্ধতি, যেই পদ্ধতি হলো আল্লাহর মনোনীত পদ্ধতি, যেই পদ্ধতি হলো শরীয়তের পদ্ধতি, যেই পদ্ধতি হলো কোরআনের পদ্ধতি, যেই পদ্ধতি হলো সহিহ হাদিসের পদ্ধতি, সেই পদ্ধতি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক বলেন ফায়াসালুনি ফাউতিয়া, মাইয়াসালুনি ফাউতিয়া,
কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বাক্যগুলো লক্ষ্য করুন, আল্লাহর কথাগুলো লক্ষ্য করুন, আল্লাহর কালিমাগুলো লক্ষ্য করুন। আল্লাহ বলছেন যে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, যে আমার কাছে চাইবে আমি তাকে দেব। মাইয়াগফিরুনি ফাগফিরুল্লাহ, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, তুমি পাপী আর আমি তোমার পাপ ক্ষমা করার জন্য নেমে এসেছি, আমি তোমার আল্লাহ। কে আছো আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার লক্ষ্য করেন এই বিষয়টি শুধু সবে বরাতে নয়, শুধু বিশেষ কোনো দিনে নয়, এই কাজটা জালিকা কুল্লা লাইলা প্রত্যেক রাতে হয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রত্যেক রাতে এটা হয়। রমজানে ওই বিশেষ ব্যবস্থা ছিল, এর সঙ্গে আরো বিশেষ ব্যবস্থা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন যাহিরান ফায়াতাআরা মিনাল লাইল ফায়াসালুল্লাহ খায়রান ইল্লা আতাহুল্লাহু ইয়্যা। রাহু আহমদ ওয়া আবু দাউদ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন মুসলিম ভালো করে ওযু করে, অতঃপর আলা যিকরিন অর্থাৎ দুরাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করে, দোয়াগুলো পড়ে, এরপরে বিছানায় শুয়ে পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াগুলো পড়ে শুয়ে পড়ে, ফাতাআরা মিনাল লাইল, অতঃপর রাতে জেগে যায়, রাতে উঠে পড়ে, ফায়াসালুল্লাহ খায়রান, এবং আল্লাহর কাছে কিছু চাহিদা পেশ করে, আল্লাহ আমার এই চাই সেই চাই, আমার অসুস্থতা ধরেছে আমি অসুস্থ, তুমি সুস্থতা দাও, আমার অভাব হয়েছে তুমি আমার অভাব দূর করে দাও, আমার ছেলের চাকরির দরকার তুমি আমার ছেলের চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ তুমি স্ত্রীকে সুস্থতা দাও, আল্লাহ আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা এসেছে, সেই বাচ্চাটাকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার স্ত্রী এবং সন্তানদের দ্বারা আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের আদর্শ বানাও, অর্থাৎ আমার সন্তানকে মুত্তাকি সন্তান হিসেবে আমাকে দান করো। এই দোয়া করে অথবা এই ধরনের কোন চাহিদা পেশ করে, ইল্লা আতাহুল্লাহু ইয়্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার দোয়াগুলি কবুল করে নেন। কি সুবহানাল্লাহ বলবেন না? রাগ করেছেন? রাগ করেছেন? এটা হলো পদ্ধতি। তাহলে আজ থেকে বাড়িতে কি করবেন? ইশার সালাত পড়ে যে ভালো করে ওযু করবেন, খাওয়া দাওয়া শেষ করে, পোশাক পায়খানা শেষ করে ভালো করে ওযু করে 2 রাকাত সালাত পড়ে শুয়ে পড়বেন। তারপরে আপনার যত সমস্যা, ওই যে নামগুলি শুনলেন, ওই নাম ধরে ধরে, অথবা আপনি কিছুই জানেন না, আল্লাহকে আপনি শুধু দোয়া করুন আপনার কাছে কাঁদে 2 রাকাত সালাত পড়ার পরে, দেখবেন আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন মান তাআরা মিনাল লাইল, অতঃপর যে ব্যক্তি রাতে জেগে বলে ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বালা রাব্বিগফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাহাজ্জুদের দোয়াটি যে ব্যক্তি পাঠ করে রাতে ঘুম থেকে জেগে, কালিমাতুত তাওহীদ এবং কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তামজিদ, এই দুইটা দোয়া এক জায়গায় করে পড়লে এটা হয়ে যায় তাহাজ্জুদের দোয়া। এবং এটাকে হাদিসে আরো বলা হচ্ছে ইসমে আজম। বলুন আলহামদুলিল্লাহ। দোয়ায়ে ইসমে আজম, যখন আপনি পড়ে কোনো দোয়া করবেন, ওই দোয়ার শুরুতে যদি আপনি আল্লাহর প্রশংসা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিচ্ছু জানেন না, আপনি সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়েন, তারপরে দ্বিতীয় আয়াতটা পড়েন, তারপরে তৃতীয় আয়াতটা পড়েন, তারপরে দরুদ শরীফ পড়েন, তারপরে আপনি ইসমে আজমের কিচ্ছু জানেন না বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এটাও ইসমে আজম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম। আল কোরআন খুললে 2 নম্বর সূরা পাবেন, সূরা বাকারা 162 নম্বর আয়াত পাবেন, সেই আয়াতটা ইসমে আজম পড়েন। পড়ার পরে অথবা আল্লাহ ইয়াসালুকা বিআন্নাকা আল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ, অনেক দোয়া আছে ইসমে আজমে, আপনি কিচ্ছু জানেন না বলেন ইয়া রাহমানুর রহিম, ইয়া আরহামার রাহিমিন, বলেন ইয়া হান্নান ইয়া মান্নান, আপনি বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো ইসমে আজম। বলার পরে আপনি দোয়া শুরু করেন, আল্লাহ এই দোয়া ফেরত দিবেন না, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা, অতঃপর
পর বলা সে বলে রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক গতকাল একটা পাপ হয়েছিল, আপনি মাফ করুন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলবেন। এরপরে বলা হচ্ছে অথবা সে যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন, অথবা সে যদি ওযু করে সালাত আদায় করে আল্লাহ তার সালাত কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অপশন গুলো লক্ষ্য করেন। এক, আপনি পদ্ধতি ঠিক রেখে ভালো করে ওযু করে 2 রাকাত সালাত বিছানায় পড়ে কারোর সঙ্গে কথা না বলে দোয়াগুলো পড়ে আয়াতুল কুরসি পড়ে সূরা বাকারা সেই 2 আয়াত পড়ে আপনি কোরআন সূরা সাজদা সূরা মুলক যদি পারেন পড়ে নিলেন। প্রত্যেক রাতে রাসূল সূরা সাজদা সূরা মুলক পড়তেন। আল কোরআনের 32 নম্বর সূরা সাজদা 30টি আয়াত বিশিষ্ট, আল কোরআনের 67 নম্বর সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট এই 7টি আয়াত নিয়মিত তিনি পড়তেন। এই আয়াতগুলি পড়লে কবরের আযাব হয় না। বলেন আলহামদুলিল্লাহ। পড়ার পরে আপনি যদি শুয়ে পড়েন আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াক্কিল, এখন আপনি কি চাবেন আপনার কাছে? বাংলাদেশের জনৈক ব্যক্তি যার বাড়িতে একটা ছিঁড়া সব হতো না, চট বিছিয়ে তার বাড়িতে মেহমানকে বসতে দেওয়া হতো। তিনি আজকে অসংখ্য জায়গা জমির মালিক, অনেক প্রতিষ্ঠানের মালিক, অনেক অর্থ সম্পদ তার। কোথায় থেকে আসে এটা? তার জন্য যে আল্লাহ, আপনার জন্য সে আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি চাইলেও পাবেন। চেয়ারম্যান সাহেবের মানে বাবা এবং গ্রামের বাড়িতে আমি গেলাম গত রমজান মাসে। তার বাবা নিজে বসেছিলেন, আমার পুরো প্রোগ্রাম তিনি শুনেছেন এবং তিনি নিজে থেকে আমার আপ্যায়ন করেছেন। তার ছোট ভাই ছিলেন, তার গ্রামের বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম। তার গ্রামের বাড়ি তার ছিল বাপদাদার বাড়ি। বর্তমান তার যে বাড়িটা আলহামদুলিল্লাহ নিজে করেছেন, আলহামদুলিল্লাহ। কে দিয়েছেন এটা? আল্লাহ দিয়েছেন। তার ব্যবসা বাণিজ্য কে দিয়েছেন? তার উপরে যে জুলুম হয়েছে, যে অত্যাচার হয়েছে, এদেশের মানুষের প্রতি যে জুলুম হয়েছে, যে অত্যাচার হয়েছে, আমরা কথা বলতে চাই না কিন্তু পরিস্থিতি বাধ্য করে কথা বলি। সেই অত্যাচারের কথা আমরা ভুলে যাইনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি আল্লাহকে বলুন, আল্লাহর কাছে চান। আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনার যত চাহিদা আপনি আল্লাহকে পেশ করুন। আপনার ফিরোজের কথা আপনি চিন্তা করেন। ফিরোজের গত 10 বছর আগে কি ছিল, এখন আল্লাহ তাকে কত কি দিয়েছেন, আপনি এগুলো চিন্তা করুন। তাহলে আপনি সঠিক একটা পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেদিন ফিরোজ আমার সামনে যে বেশ কয়েকটা এনজিওর কাগজপত্র নিয়ে বলছে, চাচা আপনার বক্তব্য শোনার পরে, ওলামায়ে কেরামদের কোরআন এবং হাদিসের বক্তব্য শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো সুদী কারবারের সঙ্গে জড়িত থাকবো না। বলেন আলহামদুলিল্লাহ। সেদিন থেকে তার কপাল বলতে শুরু করেছে। পরিবর্তন, আপনার জীবনের পরিবর্তন কখন হবে, কখন আপনি পরিবর্তিত হবে, পরিবর্তন কখন আপনার আসবে? আল্লাহ বলছেন وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ। দেখেন পরে আয়াত আল্লাহ বলছেন ওয়ানিবু, তোমরা তোমাদের প্রতিপালকের, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও, তোমরা তোমাদের পালনকর্তার দিকে ফিরে এসো। ওয়াসলিমু লাহু, এবং তারই আজ্ঞাবহ হয়ে যাও, তার কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করে সেই আলোকে জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগকে ঢেলে সাজাও। তারপরে তিনি বলছেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব, শাস্তি এসে যাবার আগে, শাস্তি এসে যাবার পূর্বে সুম্মা লা তুনসারুন, অবহেলা করবে, অলসতা করবে, গরিমসি করবে, শৈথিল্যতা করবে, গ্রাহ্য করবে না। এর কারণে যদি তোমাদের কাছে শাস্তি এসে যায়, মনে রাখবে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আর কোনো সাহায্যকারী তোমরা পাবে না। এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আজকের আলোচনার প্রায় শেষের দিকে আমি চলে আসছি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা অনুসরণ করো, তোমাদের নিকটে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে
অবতীর্ণ সর্বোত্তম বস্তু কোরআনের, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আহলে হাদিস আন্দোলন কি বলে? আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, বলুন সুবহানাল্লাহ। আগামী 2 ও 3, 2রা ও 3রা এপ্রিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রোগ্রাম আমাদের নওদাপাড়া যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালের সাথে যে বিশাল ময়দান, সেই ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমন্ত্রিত, যাবেন তো ইনশাআল্লাহ? কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। এবং আমরা আর্থিকভাবে, সার্বিকভাবে, আর্থিক সহ সার্বিকভাবে এই প্রোগ্রামকে, এই ইজতেমাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা অনুসরণ করো তোমাদের নিকটে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ সর্বোত্তম বস্তু অর্থাৎ কোরআনের, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। আবার ওই কথাটা তিনি রিপিট করে বলছেন, তোমাদের নিকটে শাস্তি এসে যাবার আগে, হঠাৎ আক্রমণ তোমাদের উপরে হওয়ার আগে, হঠাৎ শাস্তি আসমান থেকে নাজিল হওয়ার আগে, হঠাৎ শাস্তি জমিন থেকে নাজিল হওয়ার আগে, জমিন থেকে উত্থিত হওয়ার আগে তোমরা আল্লাহর বিধানের অনুসরণ করো। এরপরে বলছেন, বাগদাতাও ওয়া আনতুম লা তাশউরুন, যখন শাস্তি এসে যাবে তখন ওই পরিস্থিতি তোমরা বুঝতেও পারবে না। দেখেন, গতকালকে নিজে যখন দেখছিলাম, ফেরিতে যখন গাড়িটা উঠছিল, ডান দিকে যদি একটু নেয় গাড়িটা ফেরির উপরে থাকে, কিন্তু গাড়িটা ডান দিকে না চাপিয়ে গাড়িটা চাপানো হলো বাম দিকে, চলে গেল গাড়িটা ফেরির উপরে এক অংশ, আর বাকি 4 অংশই পানির মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে কত মানুষ অকাতরে জীবন দিল, কত ব্যক্তি সেখানে জীবন হারালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে এসো, তোমরা আল্লাহর আগবাহ হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো, তোমরা আল্লাহর বিধানের অনুসরণ করো তোমাদের সকল জীবনে। এই জন্য আমরা আসল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের এই জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনাকে এখানে শেষ করে দিতে চাচ্ছি। এই বিষয়ে আলোচনা শেষ করে দিয়ে আমার আরেকটি কর্তব্য আছে, বক্তব্যের পরে সেই কর্তব্য দিকে আমি একটু মনোনিবেশ করতে চাচ্ছি। এখানে দেখুন, আজকের আলোচনার উপসংহার, আল্লাহ রাব্বুল আলামিন এই উপসংহারে আপনারা আমার জন্য কত সুন্দর বক্তব্য রেখেছেন। কোরআন শুনলে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা, তবে তারা ব্যতীত, এই শাস্তি, এই আযাব, এই আসমানি গজব, জমিনি গজব তাদের জন্য হবে না, তাদেরকে গ্রেফতার করবে না। আল্লাহ বলছেন, তবে তারা ব্যতীত আল্লাযিনা তাবু, যারা তওবা করে। আবার তওবার কথা আসলো, কথা বলেন ঠিক কিনা? ওয়া আসলাহু, ও নিজেকে সংশোধন করে, নিজেকে সংশোধিত করে, সংশোধিত হয়। ভুল করেছে আর ভুল করব না, পাপ হয়েছে আর পাপ করব না, জীবনে অনেক বিড়ি পান করেছি আর বিড়ি পান করব না, সিগারেট পান করেছি আর পান করব না, ফুল লাগিয়েছি আর লাগাবো না, জর্দা চিবিয়েছি আর চিবাবো না, সুদ খেয়েছি আর সুদ খাবো না, ঘুষ দিয়েছি আর ঘুষ দেবো না, অন্যায় করেছি আর অন্যায় করব না। এইভাবে নিজেকে সংশোধিত করে, সংশোধিত হয়। ওয়াতাসামু বিল্লাহ, এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। সুবহানাল্লাহ। আল্লাহকে ধরার, আঁকড়ে ধরার একটা পদ্ধতি তো আমরা ইতিমধ্যে হাদিস থেকে জেনেছি, তাই না? কিভাবে আপনি আল্লাহকে ধরবেন? এরপরে আসেন, আল্লাহকে আঁকড়ে ধরা মানে আল্লাহর এই কোরআনটাকে আঁকড়ে ধরা, আল্লাহর হাদিসকে আঁকড়ে ধরা, কোরআনের আলোকে, হাদিসের আলোকে জীবনের সকল দিককে ঢেলে সাজানো। এটাই হলো আল্লাহকে ঢেলে, মানে দৃঢ়ভাবে ধারণ করার চূড়ান্ত বাস্তবতা, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, ও নিজেদের, ও আল্লাহর জন্য নিজেদের আনুগত্যকে একনিষ্ঠ করে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার সঙ্গে আর বেয়াদবি করব না। কি কথা বুঝতে পারেননি? আল্লাহ তোমার সঙ্গে আর বেয়াদবি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মাআল মুমিনিন
তারাই হবে মুমিনদের সাথী। সুবহানাল্লাহ। তারা হবে কাদের সাথী? কাদের সাথী? মুমিনদের সাথী। আমরা কাদের সাথী হতে চাই? একটু হাত চাড়ি। আবু বকর, ওমর, ওসমান, আলী যারা মুমিন ছিলেন তাদের সাথী হতে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে পুরস্কার বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর নিশ্চয় মুমিনদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা নিসা 146 নম্বর আয়াত। আজকের আলোচনা এখানে একটা ব্রেক দিয়ে আমি আপনাদের কাছে একটু কানেকশন এর বিষয়ে হাত পাততে চাই। আজকের যে জালসা, এই জালসাটা বিশেষ করে একটা লক্ষ্যে আয়োজিত। সেই লক্ষ্য হলো যে কবরস্থানের উন্নতি। কবরস্থানের উন্নতির জন্য আমাদের প্রাণপ্রিয় ভাই, এলাকার প্রতিনিধি, জনগণের জনপ্রিয় প্রতিনিধি জনাব মফিজউদ্দিন সাহেব, তিনি 1000 টাকা এবং 2 বস্তা সিমেন্ট, 1000 টাকা নগদ এবং 2 বস্তা সিমেন্ট তিনি ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, অর্থাৎ বখিল যারা ধ্বংস হবে তারা। ওয়াহসিনু, তোমরা সৎকর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাই। হে আদম সন্তান, তুমি দান করো, আমি তোমাকে দান করব। তাহলে দানের 1 নম্বর উপকারিতা হলো দানশীলকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। দানের 2 নম্বর উপকারিতা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুফিউ গাযাবা রাব্বি। নিশ্চয় সাদাকা দান আল্লাহর রাগকে নির্বাপিত করে দেয়, আল্লাহর রাগ দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এমন একটি ইবাদত দান সাদাকা যা আল্লাহর রাগই দূর হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বর উপকারিতা হলো দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় সাদাকা দান কবরের উত্তপ্তকে নিভিয়ে দেয়। কবরের উত্তাপ নিভে যাবে কিভাবে? দান সাদকা করলে। এই জন্য আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, দানের 3 নম্বর উপকারিতা আমরা শুনলাম। 4 নম্বর উপকারিতা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতায়াতা কামা ইউতফিউল মাউন্না। তোমরা সাদাকা দান করো, কেননা সাদাকা দান গুনাহকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে গুনাহ মিটে যায় কিসের মাধ্যমে? দান সাদকার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। দান সাদকা করলে গুনাহ কি হবে? গুনাহ মিটে যাবে। এটা 4 নম্বর উপকারিতা। দানের 5 নম্বর উপকারিতার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটি খুরমা খেজুর আল্লাহর রাস্তায় ব্যয় করে হলেও। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সহিহ বুখারীর যে দান সাদকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে, দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা দান সাদকা করে সুস্থতা লাভ করো। বলেন সুবহানাল্লাহ। মানে বুঝলাম না তো? মানে হলো পীড়িত ব্যক্তি যিনি, অসুস্থ ব্যক্তি যিনি, রোগাক্রান্ত ব্যক্তি যিনি, আল্লাহ রাসূল বলছেন, দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িত ব্যক্তিদের চিকিৎসা করো দান সাদকার মাধ্যমে। অর্থাৎ দান করলে তোমরা সুস্থতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে না, শুধু ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, মেডিকেলে যেতে হবে, ক্লিনিকে যেতে হবে, বিভিন্ন টেস্টগুলি করতে হবে, পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে। না, আপনি দান সাদকা বেশি বেশি করবেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে ফেলবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দান করার 7 নম্বর যে উপকারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকদিন ফজরে 2 জন ফেরেশতা আসে। কয়জন? একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, আরেকজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। একজন বলে, হে আল্লাহ, যে দাতা দান করে তুমি তার মালে বারাকা দান করো, তার সম্পদে প্রবৃদ্ধি দাও, তার সম্পদ বাড়িয়ে দাও।
বলুন আমিন। আর ওয়ায়াকুলুল আখির, অপর ফেরেশতা বলে, হে আল্লাহ, যে দান করে না, কৃপণ, বখিল, তুমি তার মাল ধ্বংস করে দাও, তুমি তাকে ধ্বংস করে দাও, তুমি তার মাল ধ্বংস করে দাও, তুমি তাকে ধ্বংস করে দাও, তুমি তার মাল ধ্বংস করে দাও, তুমি তাকে ধ্বংস করে দাও। তাহলে আমরা দোয়ার মধ্যে থাকতে চাই না বরদোয়ার মধ্যে? কারা কারা দানের যে ফজিলত গুলো শুনলাম, এই ফজিলত গুলো আমরা চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। হাত নামান। এবার আসেন দানের সর্বশেষ আরেকটি কথা বলে কথা শেষ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম আলা উখবিরুন নাসে মানসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তির কথা কি বলে দেব না? ইলা না। তখন সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাল্লাযী ইউসআদু বিল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হলো, ওয়ালা ইউতিকু বি, অথচ সে আল্লাহর নামে কিছু দিল না, দান করলো না, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে আমরা ফেরেশতাদের বরদোয়াতে থাকতে চাই না, নিকৃষ্ট ব্যক্তিও হতে, কি কথা বলেন, হতে চাই না? চাই না? চাই না ইনশাআল্লাহ। কারা কারা হাত চাড়বো একটু? এই হাদিস যেন আমাদের আওতায় না চলে আসে। আল্লাহ তুমি আমাদেরকে এই হাদিস থেকে মাফ করে দাও, আমরা সবাই বলি আমিন। তাহলে দান শুরু হচ্ছে। আজকে যিনি প্রথমে দান করেছেন তিনি হলেন জনাব মফিজউদ্দিন, জনপ্রিয় জননেতা, এলাকার জনপ্রিয় প্রতিনিধি, আমাদের প্রিয় ভাই জনাব মফিজউদ্দিন। তাহলে এনার এই 1000 টাকা এবং 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় ভাই জনাব আব্দুর রাজ্জাক, আপনারা চিনেন, এই খামারপাড়ারই অধিবাসী, তিনি আমাদের প্রিয় ভাই। তিনি এই কবরস্থানের জন্য, যে কবরস্থান নির্মাণ হতে যাচ্ছে, সেই কবরস্থানের জন্য উনি 5 কাঠা জায়গা দান করেছেন। আলহামদুলিল্লাহ। কি বলেন? মারহাবা। আরেক আওয়াজ দিয়ে মারহাবা। দানবীর জনাব আব্দুর রাজ্জাক ভাই 5 কাঠা জায়গা দান, বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, আমরা সবাই বলি আমিন। যারা বেঁচে আছেন তাদের আমলনামায় এই দানের সওয়াব পৌঁছিয়ে দিন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সকলকে যেন ঈমান ও আমলের সাথে ইসলামের উপরে অবিচল রাখেন, ইসলামের উপরে কায়েম রাখেন, আমরা সবাই বলি আমিন। বাগদানি থেকে জনাব আলহাজ মুসলিম সাহেব, আমাদের ভাই, তিনি 10 বস্তা সিমেন্ট দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমিন। আনিসা নামে আল্লাহ তোমার বান্দে 1000 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও, এবং একটি কি 7 ফ্যান, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমিন। নুরুল ইসলাম বাগদানি থেকে কত লিখেছেন? নগদ 1000 টাকা, নাকি নগদ 1000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বেলাল নামে নগদ 500 টাকা দান, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমিন। আমাদের প্রিয় ভাই আজহার ভাই, তিনি 200 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমিন। দান শুরু হয়েছে, আমার মা বোনেরা আপনারা দান করেন, সবাই দান করেন। দানের পর্বটা দ্রুত শেষ করলেই আজকে যিনি প্রধান আলোচক কারি মাওলানা আব্দুল মাতিন সাহেব চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত, তাকে আমরা আপনাদের সামনে দ্রুত উপস্থাপন করব ইনশাআল্লাহ। উনি অত্যন্ত সুললিত কণ্ঠে অত্যন্ত সুন্দর আলোচনা করে থাকেন, সুতরাং তার আলোচনা শোনার জন্য আপনারা একটু পরিবেশ তৈরি করার জন্য দ্রুত আর দানের কাজটা শেষ করবেন। কাউসার নামে হাটদো থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। সুজন নামে বসন্তপুর থেকে নগদ
500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আব্দুল হালিম, আল্লাহ তোমার বান্দা ওই হামিম নাকি লিখেছে হামিম আলী, 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। লিমন নামে 200 টাকা দান, 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মফিজউদ্দিন আমার ভাই, প্রিয় ভাই, যিনি 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, ঘটনা একটু আগেই হয়েছে। কাজীমউদ্দিন নামে নগদ 500 টাকা 1 বস্তা সিমেন্ট, নগদ 500 বাকি 500 1 বস্তা সিমেন্ট। রকমারি দান কবুল করো পাক রহমান, আমরা সবাই বলি আমিন। মাহবুব ইসলাম নামে 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইহি ওয়া বিমালিকা আমিন। নাজমুল ইসলাম নামে 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। খামা বসন্তপুর খামারপাড়া থেকে বেনামি 500 টাকা দান, বাবা মার জন্য দোয়া দিয়ে দান, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন আমিন। লেকজান বেগম নামে 1 বস্তা সিমেন্ট দান, দুলাল নামে খামারপাড়া থেকে 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। বেনামি 100 টাকা, বেনামি 20 টাকা, আল্লাহ দানগুলো এসেছে, দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। ফারুক নামে 500 টাকা দান, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করো এবং ওমর ফারুকের সঙ্গে জান্নাত নসিব করো আমিন। জুলমত আলী নামে পালপাড়া থেকে 10 কেজি ধান, নগদ 50 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আল্লাহুম্মা আমিন। রনি নামে 2 বস্তা সিমেন্ট দান, লাভপুর থেকে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। নান্ডু নামে 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। তনি বেগম নামে 200 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আবুল কাসেম নামে 10 কেজি ধান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। জমশেদ আলী নামে 200 টাকা 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও, মঞ্জুর করে নাও আমিন। নলি খাতুন নামে 5,000 টাকা নাকি 5,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। অলি খাতুন নামে তিনি 5,000 টাকা দান, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইহি ওয়া বিমালিকা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের ফিরোজ মার জন্য 1 মণ ধান, শাশুড়ির জন্য 1 মণ ধান, আর নিজের এবং নিজের পরিবারের জন্য 1000 টাকা দান, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইহি ওয়া বিমালিকা, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেরি করব না, আমরা দানের পর্বটা যত দ্রুত শেষ করতে পারবো, আমাদের প্রধান আলোচককে আজকে আমরা তত দ্রুতই আপনাদের সামনে আনতে পারবো ইনশাআল্লাহ। সাইদুর রহমান নামে নগদ 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। পরশ আলী নামে নগদ বাকি 2000 টাকা 2 বস্তা সিমেন্ট, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইহি ওয়া বিমালিকা আমিন। মুহসিন নামে আল্লাহ তোমার বান্দা 200 টাকা দান, দানকে কবুল ও মঞ্জুর করে নাও। জাবিরুল ইসলাম নামে 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। জি রিজা রিয়াজুল নামে 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। বকুল সরদার নামে 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। এমাজউদ্দিন নামে 1000 টাকা দান, নবাব নামে 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। সিদ্দিক নামে 2000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইহি ওয়া বিমালিকা আমিন। হোসেন আলী নামে 1 বস্তা সিমেন্ট দান, 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আলতাফ আলী নামে নগদ 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। ময়সান নামে আল্লাহ তোমার বান্দা ময়সান উলাপুর থেকে আমার প্রিয় ভাই 500 টাকা দান করেছে, দানকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বি নামে বাগদানি থেকে 1000 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আবুল হোসেন নামে নগদ 500 টাকা 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আব্দুর রাজ্জাক খামারপাড়া থেকে 1000 টাকা নগদ দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ
জান্নাতের যাবেন। সাইরুদ্দিন নামে উলাপুর থেকে আমার ভাই 500 টাকা দান, বেনামি 550 টাকা দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের যাবেন। আনার নামে আমার পাড়া থেকে 5 বস্তা সিমেন্ট দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। 200 টাকার বস্তা সিমেন্ট। আমিন আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের যাবেন। শরীফা নামে আল্লাহ দোয়ার বান্দে নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। রেন্টু আলুই নামে উলাপুর থেকে বাকি 2 বস্তা সিমেন্ট দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মুকসেদ আলী নামে খামারপাড়া থেকে 2000 টাকা বাকি দেন। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আনসার আলী নামে নগদ 200 টাকা এবং 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আমাদের প্রিয় বাবাজি আনসার আলী এই গ্রামেরই মানুষ, তিনি 200 টাকা 1 বস্তা সিমেন্ট দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি শুধু, এসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলি মারহাবা। কথা ঠিক কিনা? এমন একটা জীবন আমরা গঠন করতে চাই, যে জীবনটা হবে ইসলামী জীবন, যে জীবনটা হবে কোরআনের জীবন, যে জীবনটা হবে সহিহ হাদিসের জীবন, যে জীবনটা হবে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত জীবন। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা জীবন আমরা গঠন করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আপনারা দানের পর্বটা খুব দ্রুত শেষ করবেন, আমি দোয়া করব। আপনারা খুব দ্রুত দানের কাজটা শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূলের আর কয়েকটি হাদিস আপনারা শুনেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي وإن ماله من ماله ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى أو أعطى فاقتنى وما سوى ذلك فهو ذاهب رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে আমার মাল আমার মাল। এটা বাস্তবতা না? পৃথিবীর প্রত্যেকটি মানুষ বলতে চায় এটা আমার মাল, এটা আমার মাল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, মাল সমূহের মধ্যে তার মাল হলো মাত্র 3টি। কয়টি? 3টি মাল। এক মা কালা, যা সে খেয়েছে, মা কালা যা সে খেয়েছে, আও লাবিসা যা সে পরেছে, আও আখতানা যা সে দান করেছে। এই 3টি হলো তার মাল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা সে পান করেছে, যা সে খেয়েছে এবং শেষ করেছে, এটা তার মাল। যা সে পরিধান করেছে এবং জীর্ণ করেছে, এটা তার মাল। যা সে দান করেছে এবং আখিরাতের জন্য সঞ্চিত হয়েছে, এটা তার দান। মা কালা ফাবিল, মা কালা ফাবিল, মা কালা ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালি সালাসুন মা কালা আও লাবিসা আও আতা ফাকতারা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া সাহিবু। এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া সাহিবুন, অবশিষ্ট মালগুলি সে ছেড়ে চলে যাবে এবং তার ওয়ারিশ যারা
পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী সন্তান ভাগ করে নেবে, স্ত্রী মারা গেলে স্বামী এবং সন্তানেরা এগুলি ভাগ করে নেবে। এগুলি মানুষ সব বন্টন করবে, মানুষ সব ভাগ করে নেবে। এখন আমরা মনে করি এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, এ আমার, সে আমার, এগুলি থেকে গেলে হয়তো আমার সন্তানেরা আমার জন্য দান করবে। যে আপনার সন্তানেরা দান করবে এটা ঠিক আছে, কিন্তু সব সন্তান তো দান করবে না, কথা বলেন ঠিক কিনা? সব সন্তান তো দান করে না। এই জন্য আমাদেরকে আখিরাতের জন্য বেশি বেশি দান করার চেষ্টা করতে হবে। দানের বিষয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক আলোচনা করেছেন। যেমন একটা হাদিসে তিনি বলছেন, ইজা মাতা আল ইনসান ইরফাতা আনহু আমালু। আমাদের ভাই, প্রিয় ভাই সিরাজুল ইসলাম ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী ভাই। তিনি মানে আমাদের এলাকাতে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি সিরাজুল ইসলাম ভাই, আপনারা জানেন। এই সিরাজুল ইসলাম ভাই বসন্তপুর থেকে এসে তিনি এই খামারপাড়া এই কি বলবো মানে কবরস্থানের জন্য তিনি 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে কবুল করুন এবং আমার ভাইয়ের জানে মালে বরকত দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলগুলো স্তব্ধ হয়ে যায়, অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমলগুলো আর জারি থাকে না, চলমান থাকে না। ইল্লা মিন সালাসা, 3টা আমল ছাড়া। জানা দরকার না? 3টা আমলের মধ্যে একটি হলো ইল্লা মিন সাদাকাতি জারিয়া। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া, প্রবাহমান দান। এই যে আজকে আপনি কবরস্থান করে যাবেন, এই কবরস্থানে আপনি মারা গেলে আপনার লাশকে কবরস্থ করা হবে, আপনার স্ত্রী মারা গেলে আপনার স্ত্রীর লাশকে কবরস্থ করা হবে, আপনার সন্তান মারা গেলে আপনার সন্তানের লাশকে কবরস্থ করা হবে। আমরা 18 সালে এই নওদাপাড়া বগরইল কেন্দ্রীয় যে কবরস্থান, এই কবরস্থানের শুভ সূচনা হয়। এই শুভ সূচনার প্রথম আলোচক যিনি প্রথম বছরে যারা ছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম আলোচক। আমি নিজে কালেকশন করছিলাম সেখানে। আমার বড় ভাইরা জনাব আজিজুল ইসলাম মাস্টার তেমা, তার বড় জামাইয়ের বাড়ি ওখানে। তো বড় জামাইয়ের ফ্যামিলির উদ্যোগেই কিন্তু এই কবরস্থানের ব্যবস্থা শুরু হয়েছিল। তো আমার ওই মানে কি বলবো বিহান যিনি আমার জামাইয়ের আম্মা, তিনি আলহামদুলিল্লাহ 2.5 কাঠা জমি দান করেছিলেন। আলহামদুলিল্লাহ, শহরে 2.5 কাঠা জমি মানে তো বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। এবং সেলিম নামে এই ছেলেটা, তিনি 1.5 কাঠা জায়গা দান করেছিলেন, তার ছোট ছেলে। তার পরিবার থেকে দান আসতে আসতে দেখা গেল 6.5 লক্ষ টাকা শুধু নগদ কালেকশন আসলো। বলেন আলহামদুলিল্লাহ। এই কবরস্থানে সর্বপ্রথম যিনি কবরস্থ হলেন, আপনি শুনে খুশি হবেন যে আমাদের এই এলাকায় যিনি দুধ দহন করতেন, ঘোষ ইউনুস ঘোষ। আপনারা ভালো করে জানেন, বাগদানির মানুষ যারা, যারা খামারপাড়ার মানুষ, যারা বসন্তপুরের মানুষ, যারা আপনার কি বলবো জৌলাপুরের মানুষ, তারা ভালো করে জানেন এই ইউনুস ঘোষ তিনি মানে আকীদাগত ভাবে তিনি মাযহাবী ছিলেন। তারপরে বাগদানি আমার ওই মসজিদে সালাত আদায় করতেন, আমি তাকে দোয়া কালমা শিখাতাম, আযান শিখালাম। এক সময় তিনি তকিপুর ওই মসজিদে তিনি আযান মুয়াজ্জিন হিসেবে আযান দিতে থাকলেন। আলহামদুলিল্লাহ, তিনি আযান দিতেন মাগরিবে, এশাতে এবং ফজরে, আর জোহরে আসরে বাইরে ডিউটি করতেন। এরপরে তার আকীদা পরিবর্তন হয়ে গেল, তিনি আহলে হাদিস হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আমাকে এক সময় ওই তকিপুরে কয়েকবার মাহফিলে নিয়ে গেছেন, আমি লিল্লাহি আল্লাহর ওয়াস্তে মাহফিল করে দিয়েছি। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দেখেন এই যে মানুষ মারা যাবে এটা ঠিক। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল নামা যেটা চালু থাকবে সেটা হলো ইল্লা মিন সাদাকাতি জারিয়া, সাদাকায়ে জারিয়া। ওই কবরস্থানে কালুর মোড় নামে একটা জায়গা আছে নওদাপাড়ায়, আপনারা জানেন, মহিলা মাদ্রাসার একেবারে পশ্চিম দিকে। সেই কালুর মোড় জামে মসজিদে উনি, আমি যাওয়ার পর পরে কিভাবে যে উনি ওখানকার মুয়াজ্জিন হয়ে গেলেন। এই ভাই রমজান মাসে রোজা অবস্থায়
মসজিদের মধ্যে ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক, তিনি সিয়ামরত অবস্থায় মারা যাচ্ছেন রমজান মাসে। দুই, তিনি মসজিদের মধ্যে মারা যাচ্ছেন। সুবহানাল্লাহ। তিন, ওই কবরস্থানে এই হতভাগা আপনাদের সন্তান, আমি শামসুল হুদা বিন আব্দুল্লাহ, আপনাদের পরিচিত ব্যক্তি, আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই ছেলে, আমি ওই কবরস্থানে সর্বপ্রথম যার জানাজা হয় সেই জানাজার এই হতভাগা ইমামতি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার মাধ্যমে তার আকিদা পরিবর্তন, আমার মাধ্যমে দোয়া কালাম সালাত কালাম সবকিছু শিক্ষা, আমার মাধ্যমে তিনি যাওয়ার সময়ে, শেষ সময়ে, নিঃশ্বাস বন্ধ হচ্ছে এই সময়ে তার স্ত্রী সন্তান সকলকে ডেকে বলছেন, আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়াবে আমার ভাই শামসুল হুদা বিন আব্দুল্লাহ, তোমরা তাকে বলে দিও। সেই ভাই আমার ওই কবরস্থানে কবরস্থ হয়েছে। কে আমি আপনি মারা যাবো, চলে যাবো বলতে পারবো। আপনার আল্লাহর ওয়াস্তে এই কবরস্থানে আজকেও হতে পারে কারো মৃত্যু হয়ে যেতে পারে, আমাদেরকে হয়তো ওই কবরে যে শুয়ে থাকতে হবে। আমি আমার স্নেহের আজিজ যারা ছেলেরা এই উদ্যোগ নিয়েছে, এই গ্রামের মানুষ যারা উদ্যোগ নিয়েছে এই কবরস্থানের জন্য, আমরা তাদেরকে আমাদের অতিথি সহ আমরা সবাই তাদেরকে স্বাগত জানাই। যে কবরস্থান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কবরস্থান আমরা আজকে দেখা যায় আমাদের মানে বাড়ির কান্থায়, বাড়ির পিছনে, বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় কবরস্থ করি, আর ওই মানুষগুলি পরে কি হয়, অপমানিত হয়, অবমাননা হয় কবরে। এটা যেন না হয়, এই জন্য একটা সরকারি কবরস্থান থাকা, একটা দরকারি কবরস্থান থাকা খুবই জরুরি। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হাঁটি হাঁটি পা করে এই কবরস্থানকে কিন্তু একদিন সমৃদ্ধশালী করবেন ইনশাআল্লাহ। আজকে ওইখানে প্রায় 3.5 বিঘা জায়গায় কবরস্থান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শহরের উপরে 3.5 বিঘা জায়গার উপরে একটা কবরস্থান মানে একটা বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমাদের আমিরে জামাত যেখানে ফিরোজ চাকরি করে, যেখানে আমাদের আনারুল ভাই চাকরি করে, যেখানে আমাদের আব্দুল মান্নান ভাই চাকরি করে, যেখানে আমাদের রুহুল আমিন ভাই চাকরি করে, সেই মাদ্রাসার পরিচালক আমিরে জামাত প্রফেসর আল্লামা ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমিরে জামাতের কাছে যে দাঁড়ালেই তিনি 50,000 টাকার নোটের বাতিল দিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। 3 বার তিনি এই দান করেছেন ওই কবরস্থানের জন্য। আমি আপনাদের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই কবরস্থানকে সমৃদ্ধশালী করেন। আমরা সবাই বলি আমিন। এই কবরস্থান আপনারা ভয় পাবেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ দিবে, একদিন দেখবেন ছোট থেকে এই কবরস্থান অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মা বোনেরা আপনারা মেহেরবানি করে, আপনারা মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দান করেন। প্রথম দান কারো যে পলি 5,000 টাকা পলি আল্লাহর বান্দি দান করেছেন আলহামদুলিল্লাহ। তো আপনারাও যদি দান করেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারা দান করেন। আমার একটু সমস্যা হচ্ছে, আপনারা অনুমতি দিলে একটা চা খাবো, খেতে পারি? বেদামের 750 টাকা। এই নাম এটা ওটা তোমার আবার একটা নাম লেখা এই নামে বুঝতে পারবে। আমার পাড়া থেকে নাসিমা নামে তিনি 500 টাকা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া বিমালিকা আমিন। আপনারা জানেন যে এই স্টেজটা তৈরি করতে একটা খরচ হয়েছে, এই মাইক সাউন্ড সিস্টেমের জন্য একটা খরচ হয়েছে, তারপরে মেহমান যারা আছে তাদের জন্য আপ্যায়নের একটা ব্যবস্থা করতে হয়েছে, সেখানে খরচ আছে, জালসার শুরু থেকে শেষ পর্যন্ত একটা খরচ আছে। এই জন্য আপনাদেরকে নগদ অর্থ কিছু দিতে হবে, না হলে তো ছেলেরা কষ্ট পাবে। কিভাবে এই অ্যারেঞ্জমেন্ট করবে, কিভাবে এই খরচ বহন করবে? আপনারা আল্লাহর ওয়াস্তে শুধু বাকি না, নগদও দেওয়ার চেষ্টা করবেন। এবং মা বোনদেরকে বলবো যে আপনারা নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, গলার চেন আল্লাহর ওয়াস্তে এই গোরস্থান নির্মাণের জন্য, গোরস্থান তৈরির জন্য আপনারা দান করে দেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। বেনামি 100 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আব্দুল মান্নান 500 ইট, আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। 2 বস্তা সিমেন্ট দান, রব্বুল আলামিন তোমার বান্দা জনাব আব্দুল মান্নান আমার প্রিয় ভাই 500 ইট এবং 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, জানে মালে বরকত দাও, আমিন। খলিলুর রহমান খলিল, আল্লাহ তোমার বান্দা খামার পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা, আমিন। তো জানামে বসন্তপুর থেকে নগদ 100 টাকা দোয়া চেয়ে দান, আল্লাহ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা, আমিন। বেনামি 1 মণ ধান, অবশ্যই দয়া করে নামটা আপনারা আমাদের লেখকদের কাছে লিখিয়ে দিবেন, যিনি নাম বেনামি 1 মণ ধান দিয়েছেন। মোবাইল নাম্বার দিবেন অথবা গোপনে নামগুলো লিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। নজরুল নামে আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান, জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। তানবীর জনাব নজরুল আলী 5000 টাকা দান, সম্ভবত এই বিদ্যালয়ের কি সহসভাপতি নাকি জালসার সহসভাপতি আজকের, তিনি 5000 টাকা দান, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা, আল্লাহ দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আজকের জালসার মাননীয় সহসভাপতির দান নজরুল ইসলামের দান তুমি 5000 টাকা কবুল করে নাও, আমিন। শামীম ইসলাম নামে খামার পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আমিনুল ইসলাম নামে 500 টাকা 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। বেনামি 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। বেনামি 2 বস্তা সিমেন্ট। কিন্তু লেখককে আমি অনুরোধ করব, যারা দিচ্ছেন তারা অবশ্যই মোবাইল নাম্বার এবং আপনার নামটা গোপনে হলো লিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেলিম নামে নগদ 500 টাকা দান, আল্লাহ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন। খায়রুল নামে 1500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, আমিন। আব্দুল জলিল নামে নগদ 300 টাকা 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও, আমিন। মুসলিম নামে 1000 টাকা বাকি দেন, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। গিয়াসউদ্দিন নামে নগদ 1000 টাকা বাকি 4000 টাকা, আমাদের ভাই গিয়াস ভাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই গিয়াস ভাই, তিনি 5000 টাকা দান, জোরে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। তাহলে জনাব গিয়াসউদ্দিন 5000 টাকা বলি মারহাবা, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। এইভাবে যদি আমরা 100টা মানুষ আজকের এই জালসায় 5,000 10,000 করে দান করি, আমার মনে হয় দ্রুতই কবরস্থান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুরুজ আলী নামে 5 বস্তা সিমেন্ট, জোরে বলি মারহাবা। এই কবরস্থান শুধু হবে না, বরং এই কবরস্থানের বেষ্টনী যেটা প্রাচীন, সেটাও আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ইট দিবেন, সিমেন্ট অনেক আসছে আলহামদুলিল্লাহ, ইট এসেছে কিন্তু ইট এসেছে স্বল্প পরিমাণে। আপনারা ইট দিবেন, 200 ইট দেন, 500 ইট দেন, 1000 ইট দেন, যে যতটুকু পারেন আল্লাহর ওয়াস্তে দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বেগম নামে তিনি 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, আমিন। বেনামি নগদ 400 এবং বাকি 5000 টাকা, জোরে বলি মারহাবা। সবচেয়ে বড় দান আজকে 5 কাঠা জায়গার পরে দানের মধ্যে সবচেয়ে বড় দান 5400 টাকা। 400 টাকা নগদ, 5000 টাকা এসেছে এর আগে, কিন্তু এখানে 5400 টাকা দান এসেছে। এই জন্য মানে টাকার মধ্যে সবচেয়ে বড় দান আজকে এটা আপাতত। আল্লাহ তুমি এই বেনামি 5400 টাকা দান কবুল করে নাও, আমরা সবাই বলি আমিন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। বেনামি যিনি 5500 টাকা দান করেছেন, আল্লাহ দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সুখে সমৃদ্ধি জীবন দাও, হায়াত দারাজ করে দাও, আল্লাহ রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, আমিন। ওগুলো হয়ে গেছে বাবা। বেনামি 100
100 টাকা দান, বেনামি 600 টাকা দান, বেনামি একজন মহিলা 100 টাকা ও 100 টাকা দুইজন মিলে 200 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আবদিন আলী নামে নগদ 200 টাকা, বাকি 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। নাজিমউদ্দিন নামে 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আলিমুল ইসলাম নামে দোয়া আছে 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। রেজাউল আলী নামে আমার পাড়া থেকে রেজাউল করিম বা রেজাউল আলী যাই বলি 500 টাকা দান, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমিন। মুজাহার নামে আমার ভাই রব্বুল আলামিন তিনি 500 টাকা, পিতার জন্য 1 বস্তা সিমেন্ট, মাতার জন্য 1 বস্তা সিমেন্ট। আমার ভাই এখানে আছে নাকি? কই ভাই আছেন? মুজাহার ভাই, মুজাহার ভাই যেখানেই যায় সেখানেই তার দান পাই। রব্বুল আলামিন তোমার বান্দা তার চেহারাটা একটু দেখতে চেয়েছিলাম মুজাহার ভাইয়ের, অনেকদিন তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় নাই। রব্বুল আলামিন মুজাহার ভাইয়ের দান তুমি কবুল করে নাও। তোমার বান্দা মুজাহার আলীর 1 বস্তা করে 2 বস্তা, বাবা মার জন্য সিমেন্ট এবং নিজের জন্য 5 বস্তা 500 টাকা দান, এই দানগুলো কবুল করে নাও। সাজ্জাদ আলী নামে খামার পাড়া থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। শান্ত ইসলাম নামে 2000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, বলি আমিন। রাজীব আলী নামে নগদ 200 টাকা 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। বাকি গেলে হচ্ছে একটা অ্যামাউন্ট দেখতে হবে, শোনাতে হবে জনগণকে। শহীদুল 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমরা বলি আমিন। রতন আলী নামে 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো, আমরা সবাই বলি আমিন। আজিম উদ্দিন নামে, ও আচ্ছা আচ্ছা, কি দিয়েছে বাবা? হাবিবুর নামে একটা দেশি যেটাকে বলা হয় আর কি, মানে পাতি হাঁস আর রাজহাঁস, তো ছোট হাঁস দাম বলি মারহাবা, এবং সাথে কিছু আন্ডা, হ্যাঁ সাথে 7টা আন্ডা, জাহান্নামে দরজাও 7টা, না আল্লাহ যেন মাফ করে দেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ দান কবুল করো, আল্লাহ কবুল করো। 7টি আন্ডা এবং জান্নাত দিয়ে যাত্রা করে দিও তার ঠান্ডা, সবাই বলি আমিন। আজিমউদ্দিন নামে 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমিন। হাবিবা খাতুন, কি লিখেছে এটা? হাবিবা খাতুন, ওই আচ্ছা একটা বোতল না, 7টা আন্ডা, সাথে নগদ 500 টাকা এবং 2 বস্তা সিমেন্ট, রকমারি দান, চলে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমিন। আল্লাহ তোমার বান্দি হাবিবা খাতুন, আমার বোনের নামে নাম হাবিবা, একটা বোতল দান করেছেন, 7টি আন্ডা দান করেছেন এবং সাথে 500 টাকা নগদ 2 বস্তা সিমেন্টের ওয়াদা, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, আল্লাহ স্বামীর সংসারে বরকত দাও, অভাব অনটন দূর করে দাও, অভাব অনটন দূর করার সাথে সাথে গোপন ব্যাধিগুলো ভালো করে দেওয়া। জীবিত বাস রব্বান নাস ওয়াসফিয়ান দাশাফিনা শিফাই শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আফসার আলী নামে 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আনারুল ইসলাম নামে 2000 টাকা 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তোমার বান্দা আনারুল ইসলাম এই জলসার জন্য অনেক মেহনত করছে রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্রিয় বান্দার যারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে তুমি তাকে কবুল করে নাও। আনারুল ইসলামের 2000 টাকা দান এবং 2 বস্তা সিমেন্ট দান কবুল করে নাও। আমিন।
ইসরাফিল নামে বসন্তপুর থেকে নগদ 100 টাকা দান, নয়ন নামে খামারপাড়া থেকে 1000 টাকা নগদ দান, বেনামি 750 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। কাজী মিলা নামে আল্লাহ তোমার বান্দি 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আল মামুন ইসলাম নামে তেতুলিয়া থেকে নগদ 500 টাকা দান, রতন আলী নামে 500 টাকা দান, আল্লাহ দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও, আমিন আমিন। জিনিসগুলো দিয়ে দেন এবং দানের বিষয়টা দ্রুত শেষ করেন। রাত্রি প্রায় 11টা বাজতে যাচ্ছে, আমরা ওনাকে দ্রুত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। নাসরিন নামে উলাপুর থেকে 1 বস্তা সিমেন্ট দান বাকি এবং নগদ 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। হাসিনা নামে বসন্তপুর থেকে 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। শহীদুল ইসলাম নামে নগদ 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আসাদুল ইসলাম নামে আমার পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। দুলাল নামে উলাপুর থেকে 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ এই দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। জানাবেন জনাব আব্দুল কুদ্দুস নগদ 500 টাকা দান করেছেন। শাকিলা বেগম নামে খামারপাড়া থেকে নগদ 200 টাকা 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ এই দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। বেনামি এক মহিলা নগদ 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। বেনামি দানের সওয়াব মর্যাদা একটু বেশি, কেন? সেটা নাম প্রকাশ না করে আল্লাহকে সে সন্তুষ্ট করতে চায়। প্রকাশ্যেও দান করা যায়, তবে বেনামি গোপনে দান করাটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। আপনার ডান হাত দিবে, বাম হাত জানতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমের ছায়া দিবেন, যেদিন আল্লাহর ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে হলো ওই বেনামি যারা দান করে, ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়া দিবেন, যেদিন 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। কয় মাইল? 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। মাথার ঘামগুলো, শরীরের ঘামগুলো ঝরতে ঝরতে কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গর্দান পর্যন্ত, কারো বা কোন হাদিসে এসেছে কানের লতি, কোন হাদিসে এসেছে ঠোঁটের মাঝখান দিয়ে প্রবাহিত হবে, এমন ভাবে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে সামান্য গায়ের যদি কিছু ঘাম ঝরতে থাকে আমরা অস্থির হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? অস্থিরতা এত বেড়ে যায় যে আর বাঁচবো না, আর বাঁচবো না, হয়তো জীবন শেষ হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, এই অবস্থায় আমার আপনার কি কঠিন অবস্থা হবে একবার কি চিন্তা করেছে? নুরুল ইসলাম নগদ 200 টাকা, বেনামি 200 টাকা, বেনামি এক মহিলা 500 টাকা। এগুলো তো বললাম একটু শাকিলা। আব্দুল কুদ্দুস রব্বুল আলামিন এই দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমরা বলি আমিন আমিন আমিন। আল্লাহ দানকারীদের হও জান্নাতের জামিন। কে বলে মানুষ দান করে না, দান করে মানুষ হিসাব করে না। রব্বুল আলামিন যারা দান করেছে তাদের দানগুলো কবুল করে নাও, আর যারা দান করেনি তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দাও, আমিন। হ্যাঁ, 11টা দিকে তাকে নিয়ে আসা কানেকশন হবে ইনশাআল্লাহ, আরো হবে। জি জি, আমরা আপনাকে নিয়ে আসি, আপনাকে উঠাই নিয়ে ভাই। জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
আমাদের মাননীয় জনপ্রিয় জননেতা জনাব মকবুল হোসেন, যিনি সাবেক মেয়র নওহাটা পৌরসভা, আপনারা তাকে জানেন। তিনি অত্যন্ত সামনাসামনি বলে আসলে ওনাকে ছোট করতে চাই না। আমাদের এই নওহাটা পৌরসভার মধ্যে যদি কেউ দানবীর থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য উনি একজন বলেন আলহামদুলিল্লাহ। ওনাকে আমি দেখেছি যে যেখানে যে জালসাতেই উনি গিয়েছেন 50 বস্তা সিমেন্ট, 10,000 টাকা, 20,000 টাকা, আলহামদুলিল্লাহ। এই উদারতা, এই অন্তরের মহাব্বত আল্লাহর প্রতি তার আসলে বলেন আলহামদুলিল্লাহ। আজকেও তিনি আপনাদের এই কবরস্থানের উন্নতির জন্য, কবরস্থানকে সুন্দর ও সমৃদ্ধশালী করার জন্য, একটা সুন্দর কবরস্থান করার জন্য তিনি 10,000 টাকা দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদ আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না, একটু কথা বলতেই হচ্ছে। এই মসজিদ যখন এই রোডের সাথে একেবারে গর্তের মধ্যে, এনারই অবদান। উনি জুমার দিনে আপনারা আমাকে ওই জুমা মসজিদের উদ্বোধনের জন্য আমাকে নিয়ে এসেছিলেন, আপনাদের মনে পড়ে? এই যে আমাদের সাইফুল ভাই আছেন, তো মেহরাবের জায়গাটা উঁচু ছিল, মেহরাবের জায়গাটা সম্পূর্ণ ছিল, উঁচু হয়েছিল, সুন্দর করা হয়েছিল, আপনাদের ভাই কিন্তু নিচে যেটা মেঝে ফ্লোর মুসল্লিদের জায়গা, সেটা ছিল নিচু। আমি কাতারের মধ্যে দাঁড়িয়ে থেকেই রাসূলের সালাত করেছিলাম। উনি বলেছিলেন আপনিও ঘুরে যান। আমি বলেছিলাম শরীয়তে এভাবে জায়েজ নেই, শরীয়তে এভাবে জায়েজ নেই। তখন উনি ওখানে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন যে এই ভরাটের জন্য যত ব্যবস্থা ভরাট লাগবে আমি দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই অবদানগুলো যাদের, তাদেরকে কি করতে হবে? স্মরণ করতে হবে। আলহামদুলিল্লাহ। আমাদের জামাই বাবু চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো জি, বেনামি 50 টাকা দান এসেছে। বলছিলাম যে উনি 10,000 টাকা দান করেছেন, উনি এখন কিছু কথা বলবেন। সাকিব নামে গোলাপুর থেকে 1 বস্তা সিমেন্ট দান এসেছে। মুক্তার নামে 500 টাকা দান এসেছে। সোহেল নামে 2 বস্তা সিমেন্ট দান এসেছে। আল্লাহ জান করে তুমি কবুল মঞ্জুর করে না। ও আচ্ছা, দানবীর জনাব আব্দুল সাত্তার ভাই, আমার প্রিয় ভাই, আমাদের সবার প্রিয় ব্যক্তি, তিনি আব্দুল সাত্তার ভাই আজকের এই জালসাকে সফল ও সার্থক করার জন্য, এই কবরস্থানকে সমৃদ্ধশালী করার জন্য তিনি এই পরন্ত বয়সে, তার এখন বর্তমান অসহায়ত্ব অবস্থা আপনারা সবাই জানেন, তিনি 1500 টাকা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আবু বকরের দান এসেছিল পরে, কিন্তু আবু বকরের দানটা আল্লাহকে খুশি করে ফেলেছিল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এরকম ভাবে আমার আব্দুল সাত্তার ভাই দানে খুশি হয়ে যান, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে সুস্থ শরীরে, সুস্থ মনে, সুস্থ মেধায়, সুন্দরভাবে ঈমান এবং আমলের সাথে অবিচল থাকা অবস্থায় তিনি যেন মুসলিম অবস্থায় মৃত্যুদান করেন, আমরা সবাই বলি আমিন। জি, আল্লাহ দানকে কবুল করুন, আমিন। শাহাবুর নামে আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান। রুবেল নামে 1000 টাকা বাকি দান। বাবা মার জন্য 2 বস্তা সিমেন্ট দান। সিরাজ নামে তিনি 500 টাকা দান। দানগুলো আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহতিকা ফি মালিকা। দান আসতেই থাকবে, কারণ কবরস্থান তো কেবল শুরু, তাই না? দান আসতেই থাকবে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা দান কালেকশনে আছে সেই সব যুবকদেরকে, সেই সব আমার স্নেহভাজন ব্যক্তিদেরকে আমি অনুরোধ করব যে তোমরা কালেকশন গুলো নিতে থাকবা, দানগুলো নিতে থাকবা। প্রধান বক্তার আলোচনার শেষের দিকে আমরা আরেকবার কালেকশন করবো। প্রধান বক্তার আলোচনার শেষের দিকে আমরা ওনার আলোচনার মধ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবো না ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আমরা সবাই দান ক্লোজ করতে থাকবো, দান দিতে থাকবো। আর আমরা যারা দানবীর, যারা দান দিতে চায়, তারা দান দিতেই থাকবো। আমাদের দান কালেকশনের দায়িত্বে নিয়োজিত স্নেহের আজিজেরা, তারা দান দিতে থাকবে, আপনারাও দান দিতে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা একটু আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান তো, সবাই একটু দাঁড়িয়ে যান। একা অলসতা কাজ করছে না, একটু সবাই দাঁড়িয়ে যান। হ্যাঁ, একটু সবাই দাঁড়িয়ে যান, একটু আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর মনোনীত বান্দারা যেখানে,
বসে যায়। এখন আমাদের প্রাণ প্রিয় অতিথি, আমাদের প্রিয় ভাষক জনাব মকবুল হোসেন সাহেব, আমাদের প্রিয় ব্যক্তি, তিনি এখন কথা বলবেন। আপনারা কি মেহেরবানি করে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। রয়েল ইসলাম নামে, রয়েল ইসলাম নামে এই বাবা চালু করে দেবে, আপনারা কি আছে ওগুলো চালু করে দেবে বাবা মাইকটা। হ্যাঁ, নগদ 500 টাকা দান করেছেন, দাদির জন্য 2 মণ ধান দান করেছেন, তারপরে দাদার জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছেন, দোয়া চেয়েছেন, 1 মণ পেঁয়াজও দিয়েছেন। রকমারি এই শেষ দান আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলি আমিন। 2 মণ ধান, 2 বস্তা আলু, 1 মণ পেঁয়াজ এবং 500 টাকা দান, যদি বলি মারহাবা। রয়েল ইসলামের দান আল্লাহ তুমি আজকে কবুল মঞ্জুর করে নাও, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আবু বকর ভাই, মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি কিন্তু আমাদের মাঝে আর চলে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি শামসুল হুদা আপনাদের মাঝে আবারও হয়তো কোনোদিন আসতে পারবো কিনা জানি না, এটা আমার নসিবে আমার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি লিখে রেখেছেন তা আমি জানি না। হতে পারে আজকের এই শেষ আলোচনা আমাদের মাঝে, হতে পারে আপনাদের সাথে শেষ দেখা আজকের আমার এই দেখা। এই জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সকলকে ঈমান আমলের উপরে, ইসলামের উপরে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে অবিচল রাখুন, কায়েম রাখুন। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের উপরে অবিচল রাখেন এবং ঈমানের হালতে মুসলিম অবস্থায় আমাদের মৃত্যু নসিব করেন। আল্লাহ যেন জান্নাত আমাদের জন্য বরাদ্দ করেন, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাত নসিব করেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেনামি সব মিলে এখানে 800 টাকা মহিলা বেনামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার পাড়া কবরস্থান অনলাইন কল্পে মহাতি অনুষ্ঠানে আজকে সবার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, একটু আগে যিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন শামসুল হুদা, মৌলানা শামসুল হুদা সাহেব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ কারি মৌলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ। আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটি সত্যিকারের অর্থে খুবই প্রশংসনীয়। আমি বেশি কথা বলবো না, আমি কিছুটা হলেও শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তারপরেও আপনাদের দাওয়াত পেয়ে না এসে থাকতে পারি নাই। যাই হোক, সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি একটি মহৎ অনুষ্ঠান। সর্বোপরি আমরা পৃথিবীতে বেঁচে আছি কয়েকদিনের জন্য, মৃত্যুর পরে যেখানে যে থাকবো সেই জায়গাটা যদি ভালো না হয়, সেই জায়গাটা যদি প্রশস্ত না হয়, তাহলে তো কষ্ট হবে। কি বলেন, হবে না? হবে। কিন্তু প্রশস্ত জায়গাতে থাকতে হলে ঈমানকে শক্তিশালী করতে হবে, আমলকে শক্তিশালী করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ভালো কাজ, যত রকম ভালো কাজ আছে আল্লাহর খুশির জন্য সেগুলি করতে হবে। অনেক ভালো কাজ আছে যেগুলি আবার আল্লাহর খুশির জন্য নয়, এরকম কাজ করা যাবে না। আল্লাহর খুশির জন্য যেগুলি ভালো কাজ এগুলি করতে হবে। একটু আগে আমাদের দ্বিতীয় বক্তা যে বক্তব্য দিচ্ছিলেন, এরপরে আর আমার কোনো বক্তব্য হয় না। উনি খুব সুন্দর বক্তব্য দেন। আমি ওনার পিছনে অনেকবার আমি নামাজ আদায় করেছি। যাই হোক, ওনার আলোচনা আমি কান পেতে মনোযোগ দিয়ে শুনছিলাম।
আমি আপনাদের কাছে দোয়া চাই যে ওনার যে বক্তব্য, ওনার যে কথাগুলি শুনলাম, এগুলো যেন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি। আপনাদেরকে আমি অনুরোধ করব, ওনার যে বক্তব্য শুনলেন বা প্রধান বক্তব্যে যে বক্তব্য দিবেন, এগুলোর জন্য আপনারা চেষ্টা করেন পালন করার জন্য। আমি আপনাদের সবাইকে এই কবরস্থানের জন্য আপনারা যে উদ্যোগ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওই রকমই একটা মানুষ। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তারপরে আপনার ঈদগাহ মাঠ, এগুলোর বিষয়ে আমি আমার সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে থাকি। একটু আগে যে মসজিদের কথা বলছিলেন, এই মসজিদটা আমি প্রথমে কোদাল দিয়ে কোপ দিয়ে শুরু করেছিলাম, এখন তো দোতলা হয়ে গেছে, তাই না? এই মসজিদের জায়গা মাপতে কমপক্ষে 3 বার এসেছি আমিন দিয়ে। যাই হোক, আজকে ওই মেয়েটা মনে হয় মারা গেছে যত সম্ভব, তাই না? মারা গেছেন আমি জানি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। উনি নিজে কিছুটা কম বুঝতেন, বিধায় উনি বারবারই মনে করতেন যে আমার জায়গার মধ্যে মসজিদ চলে আসছে। এবং আজকে আপনাদের এখানে যিনি প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল, মাননীয় সংসদ সদস্য, উনি রাষ্ট্রীয় কাজে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। উনি বিকাল বেলায় ঢাকা রওনা দিয়েছেন, এর জন্য উনি আসতে পারেন নাই। আমার মাধ্যমে আপনাদেরকে উনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উনি ঢাকা থেকে আসলে আপনাদের সাথে যোগাযোগ করবেন। আমি আমার মাধ্যমে আমার সাধ্য অনুযায়ী এই কবরস্থানের বিষয়ে আমি তার কাছে পৌঁছাবো। আমার বিশ্বাস উনি এই কবরস্থানের উন্নয়নের জন্য ছোটখাটো নয়, ইনশাল্লাহ অনেক ভালো কিছু আপনাদেরকে দিবে, এরকম আমার বিশ্বাস। আমরা এই কবরস্থানের পাশে থেকে, আমি ব্যক্তিগতভাবে এই কবরস্থানের পাশে থেকে আপনাদের উন্নয়নের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আর আমি যারা এই আমার রাজ্জাক ভাই যত সম্ভব, প্রথমে উনি 5 কাঠা জায়গা দান করেছেন। আমরা তার জন্য প্রথমে দোয়া করি যে আল্লাহ যেন তাকে ভালো জায়গায় পৌঁছায়, ভালো থাকতে পারে, উত্তম যা যা যেন উনি পান। কি বলেন? উনি হয়তো অল্প কিছু দিয়ে শুরু করেছেন, আর যারা আশেপাশে যাদের জায়গা আছে, কেউ যদি দিতে পারেন তাহলে দিবেন, যদি না দিতে পারেন স্বল্প মূল্যে এই জায়গা প্রশস্ত করার জন্য আপনারা বিক্রি করলেও করবেন। রাজি আছেন তো নাকি? নাহলে তো হবে না। রাজ্জাক ভাই শুরু করেছেন, আপনাদের সবাইকে নিয়ে ওই জায়গাটা প্রশস্ত করতে হবে। 5 কাঠা জায়গায় কবরস্থান তেমন হবে না, এইটা কমপক্ষে 1.5 বিঘা 2 বিঘা 3 বিঘা হলে এটা ভালো হবে। আপনারা যতটুকু পারেন, যাই যতটুকু পারেন দান করেন। এমনও হতে পারে বিলে কোনো জায়গায় দান করলেন, তার পরিবর্তে এইখানে জায়গাটা নিলেন, এমনও হতে পারে। সমন্বয় করলেন, ওই জায়গাটা একটু বড় করলেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থেকে আমরা চেষ্টা করব এই কবরস্থানকে সুসজ্জিত রাখা এবং কবরস্থানের মান উন্নয়নের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দোয়া করেন। আমি আপনাদের 2 বার মেয়রের দায়িত্ব থেকে আপনাদের যতটুকু পারি আমি আপনাদের সেবা করেছি। আল্লাহ যেন আমাকে এই শেষ বয়সে ভালো কাজ করার জন্য আল্লাহ যেন আমাকে সহযোগিতা করে। আমি খারাপ কাজ থেকে বিরত থাকি, ভালো কাজ করার জন্য আমার উদ্দীপনা আরো বৃদ্ধি পায়। আল্লাহ আমাকে এই দান করার বিষয়টা আল্লাহ যেন আমাকে আরো বৃদ্ধি করে দেয়। আপনাদের সবাইকে এই জালসায় অংশগ্রহণ করেছেন এই জন্য, আর আমাদের আশেপাশে মা বোনেরা শুনছেন, তাদের কাছে অনুরোধ করব, খালি আমার ভাইয়েরা দান করবে এমন নয়, মা বোনেরা আপনারাও আপনাদের কাছ থেকে যা যা পারেন আপনারা দান করবেন।
আপনার এই দান বৃথা যাবে না। আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রধান বক্তা এক্ষুনি পৌঁছে গেছেন মনে হচ্ছে, এই জন্য আমি আমার কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই এই দুই পুশ করো। হ্যাঁ আমি আসলে শারীরিকভাবে আজকে একটু অসুস্থ, এই জন্য আমি শেষ পর্যন্ত থাকতে পারলে আর মনের দিক থেকে তৃপ্তি পেতেন ভালো। আমি আপনাদের কাছে ছুটি চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে বাড়িতে পৌঁছায়। আর জুম্মার নামাজ পড়তে গিয়ে আমি একবার সময় মনে হচ্ছিল যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, তারপরে যাই হোক আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি, পড়ি সালাত আদায় করে আমি বেরিয়ে গেছি। তারপরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে একটু ট্রিটমেন্ট নিয়ে তারপরে আমরা নামাজে উঠেছি। আসসালামু আলাইকুম। আপনি বলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই পর্যায়ে এই নৌকি জলসার সবচেয়ে আকর্ষণ এবং প্রধান বক্তা আমাদের সামনে এখন বক্তব্য দিবেন। আপনারা প্রস্তাব লিখেছেন উনি হাফেজ কারি মাওলানা আব্দুল মজিদ চাঁপাইনবাবগঞ্জ। আমিও নিজে ওনার বক্তব্য শুনিনি, আজকে হয়তো ইনশাল্লাহ ওনার বক্তব্য শোনার সৌভাগ্য হয়েছে। আমরা সকলে মিলে যে যেখানে আছি সকলেই এই সমাবেশে সুশৃঙ্খল হয়ে বসে তার মূল্যবান বক্তব্য ইনশাল্লাহ শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قادری قدرت داری قادری قدرت داری ہر جگہ ہی آگنی مردارا تو جانی بخشی جندارا میں جاگنی چند دن کر مہمانی ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ বসন্তপুর খামারপাড়া গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত ঐতিহাসিক বিরাট ইসলামী জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ ওলামাবৃন্দ মঞ্চে উপস্থিত আমার ডানে বামে সকল প্রকার শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালের অসংখ্য মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে এই জান্নাতের বাগানে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অসুস্থ করে বাড়ির বিছানায় অথবা হাসপাতালের বেডে রাখতে পারতেন। আমার কথাটা একটু বুঝে থাকলে সবাই বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এটা না করে আমাদেরকে রেখেছেন সুস্থ, আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে এটাও করতে পারতেন, গোরস্থান কমিটির যতই
প্রচার করুক, যতই মাইকিং করুক, যতই চিল্লাপিল্লা করুক, তুমি বাড়িতে ঘুমাইবা, মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেমনটা অনেকেই আপনাদের এই বসন্তপুর এলাকায়, মানুষ কি এটি না আরো আছে? কথা বলেন না কেন? আরো মানুষ আছে না মানুষ এটি? তার মানে ওদেরকে আল্লাহ কবুল করেন নাই, আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য প্রশংসা আদায় করবেন কার? আমরা আসতে পেরেছি এজন্য খুশি না বাজার? খুশি হয়ে প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকলেই কৃপণতা আর অবহেলা না করে অন্তরের অন্তরস্থল থেকে একটা আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সে নবী, সে রাসূলের প্রতি দরুদ, যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি অন্ধকার থেকে আলোর পথ, যে রাসূলের মাধ্যমে আমরা আবারও সেদিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন মা মায়ের পরিচয় নিবে না, বাবা তার বাবার পরিচয় নিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় নিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় নিবে না, কেউ কারো পরিচয় নিবে না ও পরিচয় দিবে না, এমন একটি জটিল কঠিন মুহূর্তের সময়, যেদিন নবী পড়ে যাবেন সিজদায়, নিয়ে যাবেন জান্নাতে সকল উম্মতে মুহাম্মাদীকে, সেই রাসূলের প্রতি একটি সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের খিদমতে যে সূরাটা তেলাওয়াত করেছি, আচ্ছা বলেন তো এই সূরাটাকে আপনাদের জানা আছে না নাই? খুবই পরিচিত সূরা। অন্যান্য সূরার ব্যাপারে কেউ বলতে পারে আমার বয়স যখন 10 বছর, আমার বয়স যখন 12 বছর, আমার বয়স যখন 15 বছর, তখন আমি সূরাটা মুখস্থ করেছিলাম, সূরাতুল লাহাব, সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস বা অন্যান্য সূরা। কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটা পরিচিত সূরা, এটা শুনতে 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 কখন যে কোন বয়সে কোন দিন মুখস্থ হয়েছে কারো তারিখ জানা নাই, বয়সও জানা নাই। কথা বলেন ঠিক না? একেবারে পরিচিত সূরা, কখন মুখস্থ হয়েছে কেউ আমরা বলতে পারি না, তার মানে খুব জানা সূরা। এখন কি আপনারা মনে চিন্তা করবেন, যেটা যেহেতু জানা সূরা, আর এ সূরা সম্পর্কে আর কি আর শুনবো, তাহলে আর কিছু রাখতে আর দরকার নাই। এটা করবেন না, কিছু কথা শুনবেন? সত্যি কি শুনবেন? সত্যি? যদি সেটাই হয় তাহলে পারে পিছনের ভাইয়েরা যারা পিছনে আছেন একটু আসেন তো, সামনে আসেন তো। পিছনে থাকলে বেশি মহব্বতের চাইতে কাছে থাকলে যত কাছাকাছি তত মহব্বত গাঢ় হয়, ঠিক কিনা বলেন? তাহলে একটু আসেন তো আপনারা সামনে চলে আসেন, মহব্বতটা গাঢ় হবে। বেশি দেরি করবো না, বেশি আপনাদের ধৈর্যের বাঁধন কাটাবো না আমি। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে নিয়ে একসঙ্গে আমি মাহফিল থেকে যেতে চাই। একটা একটা করে চলে যাবেন না, আমার সাথে একসঙ্গে যাবেন। একটু যদি দেরি হয় তো থাকবেন ইনশাআল্লাহ। যদিও পরিচিত সূরা, তারপরে আমি সূরাটা কেন তেলাওয়াত করেছি সে কিছু আমি কি আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সূরাতুল ফাতিহা খুবই পরিচিত সূরা, এবং কোরআন খুললে যে সূরাটা পাওয়া যায় প্রথমটা সূরা, সেটাই হলো সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহা খুললেই পাওয়া যায়, আর সূরাতুল ফাতিহার প্রথমেই যে একটা শব্দ আছে সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদু কথা আছে না নাই? এই কিতাব এমনই একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সূরাতুল ফাতিহা এবং কোরআনুল কারীমটা নিজের প্রশংসা দিয়েই আল্লাহ তাআলা সূরাটাকে শুরু করেছেন, কোরআন শুরু করেছেন। একজন লেখক বই লিখতে গিয়ে প্রথমেই নিজের দুর্বলতা প্রকাশ করে, নিজের দুর্বলতা বলেই কিতাব লেখা শুরু করে, বই লেখা শুরু করে। আমি একটি বই লিপিবদ্ধ করা শুরু করলাম, আমি একটি বই লেখা শুরু করলাম,
যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ধরাই দেবেন, পরবর্তী সংস্করণে আমি এটা সারাই নেব। বলে না বলে না? কিন্তু আল্লাহ কি বলছেন? নিজের প্রশংসা দিয়ে, এবং তারপরে একটা কথা বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এক নাম্বার আল্লাহ প্রশংসা দিয়ে, নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন, অপর দিক দিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। এটা এমনই একটা কিতাব, বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, এক তিল পরিমাণে আর কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে আর মুসলমানের তো টিকবে না, টিকবে। আমরা আল্লাহর সাথে কথা বলি, কিন্তু আমরা কি জানি? অনেকেই জানি না, বুঝেন না। আপনারা এই বসন্তপুরের মানুষ, প্রত্যেকটা মানুষই আল্লাহর সাথে কথা বলেন, কিন্তু আপনি জানেন না, সেটা হয়তো বুঝেন না যে আমিও আল্লাহর সাথে কথা বলি। এই যে আপনি আল্লাহর সাথে কথা বলেন, কেমন করে কথা বলেন, এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে একটু দেখায় দেবো, একটু বোঝায় দেবো। আপনারা কি দেখতে এবং বুঝতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা এর প্রায় 48টি নাম। এর নাম একটা উম্মুল কোরআন। তাম পৃথিবীর মধ্যে আপনার ইতিহাস, একটি ছেলে হোক আর মেয়ে হোক, তার জীবনের ইতিহাস, মায়ের গর্ভ থেকে শুরু করে এখন পর্যন্ত যত ইতিহাস, প্রত্যেকটা কথা মা যতটুকু জানে অন্য কেউ জানে না। সব কথা আপনার গোপন কথা আর প্রকাশ্য কথা, সব কথা কি মা জানে। মা যত কথা জানে অন্য কেউ এত কথা জানে না। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, টোটাল কোরআনুল কারীমের ভিতরে যত কথা আছে তার সংক্ষেপ সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, কোরআনের মা। সূরার নাম সূরাতুল হামদ। হামিম দাল হামদুন, হামদ মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা দিয়েই আল্লাহ কোরআন শুরু করলেন, প্রশংসা দিয়েই আল্লাহ সূরা নাজিল করলেন। এজন্য সূরার নামটাও বলা হয়েছে সূরাতুল হামদ। উঠতে, বসতে, চলতে, ফিরতে, ঘুমাতে, জাগতে, সর্ব অবস্থায় আওয়াজ দিয়ে বলতে হবে প্রশংসা করব কার? এজন্য আল্লাহ প্রশংসা হামদ নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুস সালাত। কেন? আল্লাহর নবী বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফরজ পড়ো, সুন্নাত পড়ো, নফল পড়ো, তারাবি পড়ো, বেতর পড়ো, জানাজা পড়ো, এমন কোন নামাজ নাই, এমন কোন সালাত নাই এই সূরার ভিতরে সূরাতুল ফাতিহা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা ফাতিহার পর চুপ থাকো, কিন্তু সূরা ফাতিহা পড়ো। সূরার নামই দেওয়া হয়েছে সূরাতুস সালাত। সূরার নাম হলো সূরাতুদ দুআ, সূরার নাম হলো সাবউল মাসানি। এইরকম করতে সূরার নাম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসছে। যেই কথাটা বলছিলাম, আমরা যখনই মসজিদে যাই, যখনই ওযু করার পর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাকি পারেন তো নাকি? পারেন না? এরপর আনা পড়ে যে কথাটা শুরু করেন সেটাই আলহামদু। আলহামদু দিয়ে সালাত শুরু হয়। কথা বলেন ঠিক না? আলিফ লাম মানে হলো সমস্ত, হামিদ দাল হামদুন মানে হলো প্রশংসা। আমরা প্রশংসা করব কার? আমরা আল্লাহ মাঝে দাঁড়িয়ে বলেছি, সালাতের ভিতরে বলেছে আলহামদু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীকে ডাকতে বললেন, ও বান্দা শোনো, আমার বান্দী তোমরা শোনো রে, মালিল হামদ, তুমি কার প্রশংসা করছো? আমরা জবাব দিয়েছিলাম লিল্লাহি, লিল মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার মানে হলো যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয়বার প্রশ্ন করলেন, মান হুয়া, আল্লাহকে চিনো, আল্লাহকে দেখেছো নাকি, আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর খাঁটি গোলামেরা, বিশ্ব নবীর উম্মতেরা, আমার একান্ত আপনজনেরা, আমার একটু কান লাগায় শুনে আমরা সময়টাকে এই প্যান্ডেলে এসে পবিত্র কোরআন ও সহিহ হাদিস শোনার মধ্য দিয়ে আপনারা আজকে এই সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, দেখেন সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ ডাকলেন না, আল্লাহ একটা শ্রেণী বিন্যাস করে নিলেন এবং বিশেষ শ্রেণীকে সম্বোধন করে, সর্বোচ্চ মর্যাদা সম্বোধন করে, সর্বোচ্চ সম্মান দিয়ে তিনি আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা মাওলানা সাহেব, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা সবুর করো। বলুন আলহামদুলিল্লাহ। তোমরা কি করো? সবুর করো, ধৈর্য ধারণ করো। ওয়াসবিরু, এবং দৃঢ় থাকো। দৃঢ়তা, সবুরের জন্য প্রতিযোগিতা। ওয়ারাবিতু, ও দৃঢ়তা, তোমরা দৃঢ় থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাহলে তিনি এখানে কয়টা আদেশ করেছেন? 1 নম্বর, সবুর করতে বলেছেন। 2 নম্বর, সবুরের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন, ধৈর্যের প্রতিযোগিতা। আজকের এই সময় আমরা ব্যয় করি, কে কতটা ধৈর্যশীল হতে পারবো এই ব্যাপারে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে শয়তান এসে বলবে, বাজারে চলো, বাজারে গেলে অনেক কেনাকাটা হবে, বাড়িতে গেলে স্ত্রী সন্তানকে সময় দেওয়া হবে, অন্য কাজ করলে তোমার দুনিয়াবি কিছু ফায়দা হাসিল হবে। কিন্তু আল্লাহ বললেন, তোমরা সবুর করো এবং সবুরের জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এখানে 2টি বিষয়। 3, তিনি বলছেন ওয়ারাবিতু, দৃঢ় থাকো, ঈমানের উপরে আমল করে ইসলামের উপরে অবিচল থাকার জন্য দৃঢ়তা এক গুরুত্বপূর্ণ বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আরেকটি বিষয়ে বললেন, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। এই যতগুলি কাজ হবে সব আল্লাহর ভয়ে হবে। কার ভয়ে? কার ভয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর কোন বাতিল শক্তির ভয়ে? কথা বলেন। পৃথিবীর কোন বাতিল শক্তির ভয়ে? একমাত্র আল্লাহর ভয়ে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ভয়ে দৃঢ় থাকতে হবে এবং আল্লাহর ভয়ে আমাদেরকে সবুরের প্রতিযোগিতা করতে হবে। সাথে সাথে আল্লাহর ভয়ে আমাদেরকে সবুর করতে হবে। তাহলে আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তুফলিহুন, সফলতা তোমাদের। সুবহানাল্লাহ। সফলতা কাদের? যারা এই 3টি কাজ করতে পারবে, সবুর করতে পারবে, সবুরের জন্য প্রতিযোগিতা করতে পারবে এবং ভালো কাজগুলির জন্য দৃঢ় থাকতে পারবে। সফলতা তাকওয়ার সাথে যারা এই কাজগুলি করবে, সফলতা তাদের জন্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা দোয়া পড়ে নিব। এই আয়াতের আলোকে একটি হাদিস শোনাবো আপনাদেরকে, কিন্তু তার আগে আমাদেরকে দোয়া পড়তে হবে। একটু দোয়া পড়ি আমরা। রব্বানা আফরিগ আলাইনা, সবাই সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই দোয়া সূরা আরাফ, আল কোরআনের 7 নম্বর সূরা, 126 নম্বর আয়াত। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনার কারণে কিছু জাদুকর মুমিন হয়ে গেল, মুসলমান হয়ে গেল, তখন ওই প্রেক্ষাপটে ফেরাউন বলল, বিপরীত দিক হতে
এর পরিণাম হবে বিপরীত দিক হতে তোমাদের হাতগুলি এবং পাগুলিকে কর্তন করা হবে, কেটে দেওয়া হবে। তখন তারা বলল কিছু যে আসে না। বলেন সুবহানাল্লাহ। বলল কিছু যে আসে না, কারণ আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। একমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার যে সৌভাগ্য নসিব হয়েছে আমাদের এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। বলুন সুবহানাল্লাহ। তাই তারা বলেছিলেন এই দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে সবুরকারীদের অন্তর্ভুক্ত করুন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। বলুন আমিন। ওয়া তাওয়াফানা মিনাল মুসলিমিন, ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু চাই? কথা বলেন, আর কিছু লাগে? আর কিছু লাগে না। সাথে সাথে মহানবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন প্রস্তুত থাকে, দৃঢ় থাকে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই প্রস্তুতিটা তার জন্য আল্লাহর কাছে এই দুনিয়া ও দুনিয়ার মধ্যে, এই পৃথিবী ও পৃথিবীর মধ্যে, এই ইহকাল ও ইহকালের মধ্যে যত মাল, যত অর্থ সম্পদ, যত ঐশ্বর্য আছে, সব কিছুর চেয়ে বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই প্রস্তুতিটা যদি আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সফলতা আমাদেরই। কথা বলেন ঠিক কিনা? ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তো অনেক বেশি হয়ে যায় আমাদের কাছে, কারণ আমরা ব্যস্ত মানুষ। এইজন্য আল্লাহ রাসূল বলছেন, লা মুদওয়াতু ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকালের কিছু সময় অথবা বিকালের কিছু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় লাগিয়ে দেয়, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই সময়টা তার পক্ষ থেকে আল্লাহর কাছে এই পৃথিবী ও পৃথিবীর মধ্যে, এই দুনিয়া ও দুনিয়ার মধ্যে যত মাল, অর্থ সম্পদ আছে, ঐশ্বর্য আছে, সব কিছুর চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর ঘুমায়ো না নয়ন মেলিয়া, আর ঘুমায়ো না নয়ন মেলিয়া, অলসতার জালে এমনি করিয়া সব কিছুই যে তোর চলে গেল রসাতলে। কথা বলেন ঠিক কিনা? ঘুম পেড়ে পেড়ে আমরা জীবনের সমস্ত সময়গুলো নষ্ট করে ফেললাম। আমরা তাকিয়ে থেকে ঘুমাই, হতভাগা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা সৎকর্ম, ভালো কাজগুলি করো নিজেদের সফলতার জন্য। এখানে বসেছেন, কোরআন শুনছেন, হাদিস শুনছেন, এর থেকে আর ভালো কিছু পৃথিবীতে হতে পারে? কথা বলেন, হতে পারে? এখানে বসে থেকে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সুবহানাল্লাহকে লা তামলাউল মিজান, মিজানের পাল্লাকে আসমান এবং জমিনে এই ফাঁকা জায়গা যত প্রশস্ত, এতটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বসে থেকে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিকির, আজকার গুলো করেন, এবং সবচেয়ে জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে অন্যতম ভান্ডারের নাম হলো, বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পাতাগুলির নাম হলো সুবহানাল্লাহ। জান্নাতের পাতাগুলির নাম হলো আল্লাহু আকবার। জান্নাতের পাতাগুলির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের পাতাগুলির নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন শুনলে ভালো লাগবে, কিন্তু কোরআন শোনার জন্য, সহিহ হাদিস শোনার জন্য সেই মানসিকতা, সেই মেজাজ আমাদের তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দূর থেকে অনেকে লক্ষ্য করি যে দেখি কেমন রঙ্গরস দিয়ে, কেমন প্রাঞ্জল ভাষায়, কেমন কাঁদিয়ে হাসিয়ে, কেমন শ্রোতাকে আকৃষ্ট করে আলোচনা করছে কিনা সেটা আমরা দেখবো। তারপরে যদি একটু দিলে ধাক্কা লাগে তাহলে আমরা সেখানে যাব, এরকমটা আছে না? কিন্তু না, এগুলি বলে যায়। এই কোরআনের মাহফিলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু এই ফজিলত নয়, যিনি বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা আলাইহি তাদারসুনা ফিহা। তিনি বলছেন যদি কোনো একটা